তাহলে আমরা আমরা দেখি আমাদের ডিএমএলটা ওখানে হচ্ছে কিনা। একটু স্লো আছে। ডিএমএলটা ওখানে আছে। সময় বেশি লাগে। এটা অনেক আগের ল্যাপটপ তো। এর আগে একটাও হচ্ছিল না। আমরা এইচটিএমএল একটা ফাইল নিলাম নাকি? আমরা এই যে কোডে যাব, এটা কি নেব? সিএসএস। আমরা এইচটিএমএলটার মধ্যে একটু কাস্টমাইজ করে নিই নাকি? আমাদের এই ডক টাইপটা ফেলে, এটাকে আমরা ফেলে দেব। এবার আমরা এটাকে সেট করবো ডেস্কটপের মধ্যে, আমার মেনুর মধ্যে। এখন এটাকে আমরা সেট করবো কোথায়? এটা সিএসএস এর মধ্যে। আচ্ছা, এখন আমরা দুটার মধ্যে লিঙ্ক করব। যারা গত দিনের লিঙ্ক করাটা দেখেন না তারা আমরা এখানে লেখা হচ্ছে মেনু। আমার দেখেন, আমার একটা ফাইল আছে কোথায়? সিএসএস ফোল্ডারের মধ্যে। সেটা আমার কি? সেটা হচ্ছে আমার একটা এক্সটার্নাল কি একটা সিএসএস ফাইল, অর্থাৎ আমার কিন্তু এই ফাইলে নাই, বা দুইটা ফাইলের মধ্যে আমার কি করতে হবে? একটা সম্পর্ক সৃষ্টি করতে হবে। দেন অর্থাৎ কি, আমার এইচটিএমএল ফাইলে শুধুমাত্র এইচটিএমএল থাকবে এবং আমার সিএসএস ফাইলে কি থাকবে? শুধুমাত্র সিএসএস থাকবে। তো এখন আমরা এখানে কি করব? এই যে দুইটা ফাইলের মধ্যে আমরা একটা লিংক করব। আচ্ছা, এখন আমরা খেয়াল করি আমরা এখন আছি কোনটাতে? আমরা আছি হচ্ছে ইন্ডেক্সের মধ্যে। আমাদের সিএসএস কোথায়? সিএসএস ফোল্ডারের মধ্যে নাকি? তো এখন এই লিংকটা করার জন্য আমরা এখানে কি করব? জাস্ট একটা লিংক নামে একটা কি লিখবো? একটা ট্যাগ লিখবো। এখন এর মধ্যে আমার কি আসবে? আমার একটা টাইপ আসবে। আমার একটা টাইপ। আপনাদের কি টাইপের কথা মনে আছে? আপনাদের কিছু ছিল ট্রেনিং দেখাচ্ছিল। টেক্সট বাই কি? সিএসএস। আচ্ছা, এরপর আমার এখানে কি আসবে? এরপরে আসবে হচ্ছে কি আমার রিলেশন। আমার রিলেশনটা কি আসবে তাহলে? আমার রিলেশন আসবে হচ্ছে স্টাইল শিট। আর কালকে আপনাদের পরীক্ষার খাতা দেখাবো। আমার এখানে কি আছে? এই স্টেপ। আমার এই স্টেপের মধ্যে কি আসবে? আমার যেখানে আছে আমি সেই লোকেশনটা কি করব? দেখায় দেব। তো আমি কি আমার একটা সিএসএস ফোল্ডারের মধ্যে, এরপরে কি আর ফাইলের নাম কি? স্টাইল ডট কি সিএসএস। স্টাইল ডট কি সিএসএস। কোনটা? আচ্ছা, আমাকে এখানে বলতেছে যে আমি যে ফাইলটার সম্পর্কে লিঙ্কটা করাচ্ছি এটা মূলত কোন ধরনের, কোন টাইপের? আমি বলতেছি এটা কি অবশ্যই অবশ্যই টেক্সট, কিন্তু কি এটা সিএসএস। এবং এই যে রিলেশনটা কি, অ্যাকচুয়ালি এই ফাইলের সঙ্গে ওই ফাইলটা রিলেশন কি হবে? যে আমার ওই ফাইলটা কি, যে দেন আমার ওই ফাইলে আমি কি রাখবো ওখানে, মানে ওইটা হচ্ছে আমার একটা স্টাইল শিট। আর আর এটা তো হচ্ছে একটা লিঙ্ক। আমরা দুইটার সাহায্যে কি করতে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং আমি সঙ্গে সঙ্গে কি করছি? এটা ক্লোজ করে দিচ্ছি। কেন ক্লোজ করছি? এটা হচ্ছে আমাদের কি সিঙ্গেল।
আচ্ছা, এবার আমি প্রথমেই কিছু কোড করে নেব যেগুলো আমার অবশ্যই প্রয়োজন, নাকি? অল ট্যাগের মধ্যে কি থাকবে আমার? মার্জিন কি থাকবে? 0 পিক্সেল। প্যাডিং কি থাকবে? 0 পিক্সেল। আচ্ছা, এখন আমার এরপরে আমরা এখানে আরেকটা কিছু করতে পারি, সেটা হচ্ছে কি ইমেজ ট্যাগটাকে নিতে পারি। আমি কি নিতে পারি? ইমেজ ট্যাগটাকে ধরবো, ধরে সব ইমেজের কি করব আমরা? বর্ডার 0 করে দেব। ডিফল্ট অনেক ব্রাউজারে যেটা থাকে 1 পিক্সেলের বর্ডার নিয়ে নেবে, 1 পিক্সেল বা 2 পিক্সেলের সাদা ধরনের বর্ডার নিয়ে নেবে। তো আমরা এই জন্য কি করবো, যতগুলো ইমেজ আমরা নেব, যদি কোনোটার দরকার হয় আমরা তখন সেটাকে ধরে দিয়ে দেবো। কিন্তু এখন আমি কি করবো, এখন আমি যেটা করবো সবারটা ডিফল্ট 0 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অল থেকে তো আমরা মার্জিন 0 দিয়ে দেবো, কিন্তু পরবর্তীতে যদি আমরা মার্জিন 0 না ইউজ করি প্রবলেম হবে। আমার কাছে কথা হচ্ছে যে ডিফল্ট আমরা একটা কিছু দিয়ে রাখবো, ডিফল্ট তার একটা ভ্যালু থাকে। এবার ডিফল্ট আমরা একটা সেট করে দিলাম যে সবার জন্য কি 0। এবার যখন আমার যেটাকে দরকার সেই আইডি বা ক্লাসটা ধরে সেখানে আমি এটাকে দিয়ে দেব, সেখানে আমি সেটা ধরে কি করব? দিয়ে দেব। হ্যাঁ, ক্লাসটা তো ভিডিও হচ্ছে, এই ভিডিওর জন্য আপনি ক্লাসে আসেন না, যাই হোক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি তো এখানে তাকে ট্যাগ হিসাবেই দিচ্ছি, মনে আছে? এই যে আমার এখানে কি ইমেজটা কি আইএমডি ছিল না? আমার এখানে কি ছিল? আইএমডি একটা ট্যাগ ছিল না? এই ট্যাগটাকে আমি ধরে নিচ্ছি যে যতগুলা ইমেজের ট্যাগ থাকবে প্রত্যেকটা কি করবে? বর্ডার 0 পিক্সেল বা নান করে দিবে। 0 পিক্সেল বা নান মানে বর্ডার এখানে নাই। আচ্ছা, ওকে। এবার আমরা কি করব? এবার আমরা আমাদের টেমপ্লেটের মধ্যে যদি এরকম থাকে যে আমরা যখন টেমপ্লেট নিয়ে কাজ করি, দেখা যায় আমার টেমপ্লেটের মধ্যে যে ফন্ট ফ্যামিলিটা সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে সেটাকে আমরা এই বডির মধ্যে ধরে নিই, বা আমার এই বডির মধ্যে যদি কোনো কালার দেওয়ার ইচ্ছা থাকে আমরা সেটাও এই বডিটাকে ধরে দিতে পারি, নাকি? তো আমরা একটা বডি একটা ধরে নিলাম, কারণ কি আমার একটা পেজের একটা জায়গাতেই কি থাকবে? বডি থাকবে, একবারে কিন্তু কি আসবে? বডি আসবে। তাহলে আমরা এখানে বডির মধ্যে কোনো সিএসএস করলাম না, দেন শুধু কি করে রাখলাম যে আমি এটাকে শুধু একটা ফরম্যাট করে রাখলাম। এবার আমি এখানে কি লিখবো? হ্যাঁ হ্যাঁ, আমি তো বলি যে আমার এইচটিএমএল এর মধ্যে বডির জন্য আলাদা কোনো আইডি বা ক্লাস দিয়ে না না, আইডি কোনো, আমি বলি আমার এইচটিএমএল এর মধ্যে কয়টা পার্ট? দুইটা পার্ট, কি? হেড আর বডি। হেড আর বডি। তো তাহলে এরপরে কিন্তু আমরা আর বডি কি ইউজ করি? না। আমরা কিন্তু বডি ইউজ করি। এটাই হচ্ছে সেই বডি, এটাই হচ্ছে সেই বডি। তো আমার এখানে আমি কি লিখবো? র্যাপার, নাকি? আমরা এখানে র্যাপার লিখলাম। আমি র্যাপারের উইথ দিলাম কত? আমি র্যাপারের এখানে একটা উইথ দিয়ে রাখলাম 960 পিক্সেল। না, আমরা মানে এত বড় দেব না, আমরা 700 পিক্সেল দেবো। আমরা একটা হাইট দিলাম, নাকি? আমরা একটা হাইট দিলাম 500 পিক্সেল, কারণ হাইট না দিলে তো আমরা দেখবো না। আমাকে আরেকটা কি দিতে হবে? ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আমি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম। ওকে, এবার কিন্তু কি আমি কিন্তু এখানে কোনো কিছুই লিখি না, আমি কোনো কিছু লিখছি। এখন আমি এটাকে যত এইভাবে ওপেন করতে চাই না কেন, এটার মধ্যে আমরা কিছুই পাবো না। তো এখন কিছু যদি চাই তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমাকে লিখে দিতে হবে এবার আমি কি করব? আমি এখানে কি নেব? ডিপ ক্লাস কি? র্যাপার। আমি আগে সিএসএস করলে কি হবে জানেন? আমার এখানে সে সাজেস্ট করবে,
আমাদের যদি আমাদের হ্যাঁ আপনার সিএসএস টা আগে করলে কি হবে, এই যে আমি এখানে যখন ডিপ ক্লাস দিছি দেন তখন আমাকে কি করতেছে, সাজেস্ট করতেছে, ঠিক আছে, এটা সাজেস্ট করতেছে। বাট আমাদের যাদের বুঝতে সমস্যা হয় তারা প্রথমে এইচটিএমএল এর মধ্যে একটা ডিপ নেব, এই ডিপের মধ্যে র্যাপার নামের একটা কি নেব, একটা ক্লাস নিয়ে নেব। তো যারা দুইটা ক্লাসে মিস করছেন তারা আনলাকি, কারণ দুইটা ক্লাসেই কি ছিল, খুবই ইম্পর্টেন্ট ক্লাস ছিল। হ্যাঁ, প্রথমটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, আমি বলি যে আমি আইডি, আমি কি বলছি যে আমার কমন কত কি আছে, চারটা। আইডি মূলত আমরা কেন ইউজ করি, হ্যাঁ এটা তো এখন বলবো না, এটা আমি তখন বলছি। হ্যাঁ আইডি হচ্ছে, আমি কি বলছি, আইডি ক্লাস, এরপরে কি টাইটেল, আইটা কি স্টাইল, ঠিক আছে। তো আমি এখানে আইডিটা আর নিলাম না, আমি আইডির বদলে কি নিলাম, আমি এখানে ক্লাসটা নিলাম। হ্যাঁ অবশ্যই আমরা সবসময় ক্লাস নিয়ে কাজ করব, আমরা সিএসএস এর জন্য সবসময় আইডিটা দিতেছি। হ্যাঁ তাহলে আপনি এই আইডিটাকে অবশ্যই এখানে না, আপনি একটা পেজের মধ্যে একবার কল করতে পারবেন না, আমি দ্বিতীয়ত কল করতে পারবো না, কিন্তু এই যে যেটা আমার কাজ আমি বারবার কল করতে পারবো। আর হচ্ছে যেটা হচ্ছে র্যাপার, সেটা কি র্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম একটা কিছু যে আমি কোনো কিছুকে একটা কিছু দিয়ে কি প্যাকেট করতেছি, যখন এটাকে সরাচ্ছি তখন কি আমার এই প্যাকেটটাকে সরাইলে সমস্ত কিছু কি সরে যাচ্ছে, অথবা আমি এই এই র্যাপারের মধ্যে একটা কালার দিলেই কি সমস্ত কিছু একটা কালারই হচ্ছে, আমাকে জায়গায় জায়গায় কালার দিতে হচ্ছে না। আচ্ছা, তো তাহলে আমি এখানে একটা কি নিলাম, র্যাপার নিলাম। ওকে, আমরা এটা একটু ভিডিও একটু দেখে আসি, কি চলে আসছে এরকম একটা কালার। অর্থাৎ দেখেন আমার এইচটিএমএল পেজে কিন্তু কিছুই নাই, কিছু আছে, এইচটিএমএল পেজে কিন্তু খালি একটা ডিভ আছে, এটা র্যাপার আছে, কিন্তু আমার সিএসএসটা কোথায় আছে, আমার সিএসএসটা আছে হচ্ছে কোথায়, আরেকটা পেজে, এটাকেই বলে কি এক্সটার্নাল সিএসএস। আমরা সবসময় এটা ইউজ করি, হ্যাঁ সবচেয়ে বেশি আমরা এটা ইউজ করি। ধরেন আমার এখানে 20টা এইচটিএমএল পেজ আছে, তো তাহলে কি যে আমার একটা সিএসএস এর মধ্যে আমরা সিএসএস করব 20টা পেজের সঙ্গে, এভাবে আমরা লিংক করব, 20টা এইচটিএমএল পেজের সঙ্গে আমরা এভাবে লিংক করে দেব। আচ্ছা, তো তাহলে এবার আমরা কি নেব, আমরা চাচ্ছি এর মধ্যে একটা মেনু নেব নাকি, আমি এখানে একটা কি নিলাম, ডিপ ক্লাস কি মেনু, আমি এখানে একটা কমেন্টস করে রাখতে পারি না, কি মনে আছে আপনাদের, ব্যাপার কি, আমরা এখানে কি লিখবো, মেনু কি ইন্ট, ঠিক আছে। এবার আমরা কি মেনুর জন্য সিলেক্ট করব, তার আগে র্যাপারটাকে আমার মাঝখানে নিলে ভালো হতো না, আমরা কি করব, মার্জিন কি 0 পিক্সেল কি অথবা 0 কি অটো আসছে, এই যে 0 কেন দেব, অটো কেন দেব, এটার উপরে গতদিনের একটা ক্লাস হয়েছে, ফুল একটা ক্লাস হয়েছে। তো তাহলে কি আমি দুইটা ভ্যালুর মানে কিন্তু এখন জানি যে কোনটা কার জন্য কাজ করতেছে, 0টা কার জন্য কাজ করতেছে, আর হচ্ছে এই অটোটা কার জন্য কাজ করতেছে। আচ্ছা কোথায়, ওইটা তো হচ্ছে আমি এইটা দিচ্ছি নির্দিষ্ট একটা ডিভের জন্য, এটা তো নির্দিষ্ট একটা ডিভকে এবার আমি আবার দিয়ে দিচ্ছি আমার যখন প্রয়োজন। আমি আপনাদের এইভাবে বোঝাই,
যারা হচ্ছে এই যে মাটির ব্যাংক বানায়, এই যে মানে টাকা জমানোর জন্য, তো আপনি যখন কিনতেছেন তখন কি থাকে ওটার মধ্যে, কি থাকে, জিরো থাকে না, কোনো কিন্তু টাকা থাকে না, থাকে কি টাকা থাকে না। ওরকম যদি 10টা থাকে, তো তাহলে কি 10টা যে 10 জন কিনে নিচ্ছে ওর মধ্যে কিন্তু কিছুই নাই, 10টায় টাকা। এবার আপনি রাখতেছেন 10 টাকা, আরেকজন 5 টাকা, তাহলে কি এবার কিন্তু কি ওইটার ভ্যালুটা একটু কি ভিন্ন হলো না। নর্মালি যদি হয় আপনি ব্যাংকটা কিনছেন 10 টাকা দিয়ে, এর মধ্যে আপনি 10 টাকা রাখছেন, তাহলে এইবার ব্যাংকের মূল্য কত, 10 টাকা, 10 টাকা কত, 20 টাকা। আরেকজন কিনছে 10 টাকা দিয়ে, সে রাখছে কত, 5 টাকা। কিন্তু ডিফল্ট কি ছিল, সবারই জিরো ছিল। সেম এইটাও তাই। কি সবাই কি ক্লিয়ার? এবার এটার সাথে আপনাদের একটু সমস্যার কথা যারা মিস করতে দিচ্ছে, কারণ আমি তো বলছি যে আমার ক্লাস মিস করা যাবে না। হ্যাঁ, না আন্তরিকের জন্য আমি নিচ্ছি। হ্যাঁ, আমি আন্তরিকের জন্য আমি নিচ্ছি, কারণ আমাদের ব্যাকআপের জন্য আমরা লোকই রাখছি। হ্যাঁ, আমার আমি যদি বলি আমি অসুস্থ, তারপর আমাকে অনেক সময় অফিসে আসতে হয়। তো আমরা মানে এই যে দেখেন, ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক, আমাদের অফিসে আসতেই হবে। আমাদের কিন্তু ফিনিশ নাই, আসতেই হবে। আমি সপ্তাহে 7 দিনে আসি, মাসে 30 দিনে আসি। ছুটি নাই তো আমার, আমি 21 দিন 22 দিন পর একদিন ছুটি কাটাই, একদিন। তাও অনেক কাহিনী টাহিনী করে ছুটি দিতে হয়। ঠিক আছে, হ্যাঁ, না না না, ছুটি বলতে কি এখন তো অনেক কম, মানে এখন দেখা যায় সপ্তাহে ছুটি কাটাইলে যেটা হয় যে আমি আবার এখান থেকে আমি পিএসপি দিয়ে আপনার ডেভেলপ বেশ কয়েকটা সাইট করছি, এরপরে আমি ডেভেলপটা আবার দেখতেছি অ্যাডভান্স। মানে আমাকে যেটা করতে হচ্ছে এখন, যে প্রত্যেকটা কোম্পানিতে প্রত্যেকেরই একটা মানে ভ্যালুর ব্যাপার থাকে। তো আমি কিন্তু বিশ্বাস করবেন না, আমি কিন্তু এখানে ঢুকছিলাম আমি শেখার জন্য ঢুকছিলাম। তো হ্যাঁ, আমি শিখছি এনাফ। আমি 1 বছরে যা শিখছি, এই প্রতিষ্ঠানে না ঢুকে অন্য কোম্পানিতে ঢুকতে আমার 3 বছর লাগবে শিখতে। বাট আমি সবকিছু শিখছি পেশারে। 12 সালে, খুব বেশি দিনের আমি না, কিন্তু আমি কাজ করি অনেক হাই লেভেলে এখন পর্যন্ত আর কি। মানে এই জন্য করি যে আমি, আপনারা কতক্ষণ পিছিয়ে থাকে তা জানি না, আমি নিজে সকাল 9টার সময় অফিসে ঢুকছি, আসার পর থেকে আমি যদি ক্লাসও নিই তাও কিন্তু আমি কম্পিউটারের সামনে। আমি রুমে যাব 9টায়, ঠিক আছে, রুমে 9টায় গিয়ে হয়তো 1 ঘন্টা রেস্ট, মানে রেস্ট বলতে ওই রেস্ট না, মানে একটু ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করা। এরপরে আবার দেখবেন 2টা পর্যন্ত যারা অনলাইনে থাকেন তারা আমাকে অনলাইনে দেখবেন। বাট আমি কিন্তু আউটসোর্সিং করার সুযোগ পাই না। কিন্তু কি তাহলে চিন্তা করেন, আমি কিন্তু সারাদিনে কম্পিউটার নিয়ে থাকি। তো আপনি যদি ভালো কাজ শিখতে চান আপনাকে এটা করতে হবে, মাস্ট। তো আমাকে এই জন্য সপ্তাহে 7 দিন আসতে হয়, যে আমি ওই পিএসপিটা আমার যেদিন অফ ডে, মানে ওই দিন আমার পিএসপিটা ক্লাস করতে। বাট কন্টিনিউ যে করতে পারি এরকম কিছু না, আমার অনেক কিছু জানা আছে, আরো অনেক কিছু আমাকে শিখতে হবে। তো যিনি শেখায় উনি আমার থেকে অনেক ভালো পারে পিএসপিতে। তো এই জন্য আমি চেষ্টা করি যে ওনার কাছ থেকে দেখি আরো কিছু শিখতে পারি কিনা। ওকে, আমরা আমাদের ক্লাসে আসি, পরে গল্প করবো নাকি, আবার 20 মিনিট পরে। তো আমার এখানে কি আসবে, মেনু। আচ্ছা, আমার এখানে কি আছে, আমি একটা মেনু নিলাম, অর্থাৎ কি মেনু নামে আমি যে ডিপটা নিছিলাম। এবার আমার এখানে কি আমি এখানে একটা উইথ নেব নাকি, আমি একটা উইথ নেব কত, এই যে রিমোটটা কিন্তু মানে এই জন্য আপনাদের কাছে দিচ্ছি। না না, সমস্যা না, আমি তো রিমোট এই জন্য আপনাদেরকে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমার এখানে কি আসবে, উইথ আমি দিলাম কত, ওইটার মতো 700 পিক্সেলই দিলাম নাকি, ওইটার মতো আমি 700 পিক্সেলই দিলাম। এবার আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে একটা হাইট দেব,
আমি একটা হাইট দেবো কত 50 পিক্সেল নাকি? আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, একটু লাইট ধরনের কালার দেই। আমরা দেখি এটা আসে কিনা। আসছে? তো আমার মনে হয় এটা একটু নিচে নামালে ভালো হয়েছে নাকি? তো নিচে যদি নামাইতে যাই আমাকে কি ইউজ করতে হবে? মার্জিন। আমি যদি প্যাডিং দিই তাহলে কি হবে? সেই জায়গা সহ নামবে, এটা বড় হবে, কিন্তু কি হবে? সে নিচে নামবে না। তার মধ্যে যখন লিখবো তখন কি হবে? সেইটা নিচে থেকে হবে, কিন্তু কি সেই সেই কালারটা কিন্তু উপরেই থেকে যাবে। আচ্ছা, এবার আমরা এখানে কি করব? মার্জিন। মার্জিন আমরা কি চাচ্ছি? মার্জিন শুধু টপ থেকে প্রয়োজন, আমার চারদিক থেকে তো মার্জিন প্রয়োজন। এবার আমরা কি ইউজ করব? মার্জিন টপ। এবার কত দেব? 20 পিক্সেল নাকি? এখানে একটা সমস্যা আছে, খেয়াল করছেন? এটা সহ কিন্তু নামতেছে, এটা সহ নামতেছে না? তো আমি এখানে কি ইউজ করব? ওভারফ্লো। ওভারফ্লো আমি কি করে দেব? ওভারফ্লোটা আমি হিডেন করে দেব। করছে ওভারফ্লো হিডেন। আচ্ছা, এটা অনেক সময় নামে, এটা অনেক সময় নামে না। অনেক সময় এটা কিন্তু আমরা কোনো সময় এটা যখন কাজ করতে যাবো ওভারফ্লোটা না ইউজ করি না। যদি কারোর নামে তাহলে কি করবো? আমরা মেন ব্যাপারের মধ্যে জাস্ট খালি ওভারফ্লো দিই, ঠিক আছে? মেন মেন আমরা যে র্যাপারের মধ্যে আমি ওভারফ্লোটা দিয়ে দেবো। ওভারফ্লোর মূলত কাজ কি আমি বলি। আমরা কোনো সময় এভাবে লিখতেছি, নির্দিষ্ট একটা ডিভের একটা হাইট দিচ্ছি, আমরা এখান থেকে লেখা শুরু করছি, করতে করতে দেখা গেল এই লেখাটা এটার মধ্যে আসছে না। এরপরে কি হচ্ছে? এটা নিচের দিকে চলে আসছে। তখন কি হচ্ছে? এই ডিপটা ছাড়াই লেখাটা বাইরে চলে আসছে। দেন আমরা চাচ্ছি যে না, ডিভের মধ্যে যা কিছু আছে, এই যতখানি জায়গা এর মধ্যে যা আসবে আমি শুধু তাই দেখাবো, এর বাইরে যেটা যাবে সেটা আমরা দেখাবো না। সে হচ্ছে গেলে জায়গা। দেন আমরা যদি এরকম চাই যে শুধু এইটুকের মধ্যে যা আসবে তাই আমাদের ভিউ করাবে, এইটুকু করার জন্য আমরা কি করবো? ওভারফ্লো হিডেন করে দেবে, যে এর বাইরে যেটা যাবে সেটা বাদ। হ্যাঁ, না বাকিটুকু দেখা যায় না ওরকম না। আমরা কি দিয়ে নিয়ে আসি যে এখানে, হ্যাঁ কোনটা, হ্যাঁ হ্যাঁ ডিফল্ট ওভারফ্লো যেটা থাকে ভিজিবল থাকে। তো ব্যাপার হচ্ছে এগুলো ব্যাপারে আমরা দেন আরো পরে ডিসকাশন হবে। তো আমরা খালি জেনে রাখি, যদি ওটা সহ নামে তাহলে আমরা খালি ওভারফ্লো ইউজ করি, কিন্তু আমরা কিন্তু ওভারফ্লো ইউজ করি না। আমরা নর্মালি কিন্তু করি না, কিন্তু আমাদের জানতে হবে, কিন্তু সেটা আসবে না। কারণ আজকে আবার আমি যদি এটা নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমার মেনু কি তৈরি করা হবে না। তো বেশ, এই যে দেখেন আমার এটা কিন্তু কি হয়ে গেল? নেমে গেল। এখন আমি এখানে তো মেনু পর্যন্ত করে ফেলছি। এবার মেনু বানানোর জন্য আমরা কি করতাম বলেন? কি ইউজ করব? ইউএল কি? আমার ইউএল এর মধ্যে কি হবে? এলআই। মনে আছে? এলআই আসবে। এখন মেনু মানে কি? একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে না? মেনু মানে কি? একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে। সেহেতু আমরা এখানে কি করব? এই এলআই এর মধ্যে কি নেব? একটা অ্যাঙ্কর ট্যাগ, আর কি নেব? একটা এই স্টেপ নেব। এবার আমরা এখানে কি লিখবো? হোম লিখছি। আচ্ছা, এবার আমি ভিতরে লেখাগুলো কি করব? চেঞ্জ করব নাকি? ভিতরে লেখাগুলো আমরা চেঞ্জ করব। এখানে আমরা কি লিখবো? অ্যাবাউট আস। অ্যাবাউট আস। এখানে আমার কি আসবে? গ্যালারি আসতে পারে। ওকে, আমার এখানে কি আসলো? কন্টাক্ট। মানে এখানে আমার কি আসলো? ওকে, আমরা এবার এটার ভিউটা দেখে আসি।
নরমালি ভিউ চলে আসছে। এখন এখানে কি আসছে, এই যে কালারটা কি আসছে, নীল কালার এবং প্রত্যেকটা কি একটা আন্ডারলাইন আসছে। কেন আসছে? এই জন্য আসছে যে আমার এখানে একটা অঙ্কটা ইউজ করছি, এখানে যে একটা লিঙ্ক আসছে এটা বোঝানোর জন্য। এই যে দেখেন, যখন মাউস নিচ্ছে এখানে কি করতেছে, হ্যান্ড শো করতেছে না? আচ্ছা, এবার কিন্তু মেনু কি আমার এরকম থাকে? মেনু কিন্তু আমার এরকম থাকে না। হ্যাঁ, মেনু আমার এরকম থাকে না। এখন আমরা কি এইটাকে এবার আমরা পাশাপাশি নেব, এবং আমরা পাশাপাশি নেওয়ার জন্য এবার যখন আমরা সিএসএস করব তখন কিভাবে করব? আমরা এভাবে নেব, মেনুর মধ্যে যে ইউএল আছে নাকি, মেনুর মধ্যে যে ইউএল আছে, তো ইউএলটা এভাবেই থাক, ইউএলটাকে একটু পরে সিএসএস করি। দেন আমাকে এভাবে চিন্তা করতে হবে, মেনুর মধ্যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে। তো তাহলে আমরা এবার কি করব, এবার যখন আমরা সিএসএস করতে যাব এভাবে দেখব, মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, এদের প্রত্যেকটাকে আমরা কি করব, প্লট কি করব, লেফট করে দেব। আসলো, কিন্তু একটা সমস্যা, এই যে ডট ডট চিহ্নগুলো খেয়াল করছেন, ডট ডট চিহ্নগুলো হলো, এই যে ডটটা কিন্তু কোনটার আছে, এইটার ডট, এইটার ডটটা বাইরে পড়ে গেছে। এটারও কিন্তু কি আছে, একটা ডট আছে। আমরা দেখি এটা আসলে ডট আছে কিনা। একটা দুইটা তিনটা চারটা, একটা দুইটা তিনটা চারটা। ওকে, আমাদের দেখা শেষ, আমরা এটা এখন কেটে ফেলবো নাকি? এটা আমাদের এখন আপাতত দরকার নেই। আচ্ছা, এবার আমার কিন্তু কি আসছে, লেফট আসছে, কিন্তু এবার একটা সমস্যা, এই যে বলগুলা, এইগুলো আমরা কি করবো, এগুলো আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে নাকি? এগুলো আমরা ছুঁড়ে ফেলে দেবো। তো এখন ফেলে দেওয়ার জন্য আমরা এখানে কি লিখবো, আমরা এই জায়গাতে মেনুর মধ্যে যে ইউএল, ইউএল এর জন্য কি আসতেছে, এই ডটটা আসতেছে। কেন? আমার এখানে কিন্তু কি নাই, আমি যদি এখানে ও আমি এখানে ইউএল এর জায়গাতে যদি ওএল লিখতাম তাহলে কি আসতো, 1 2 করে কিন্তু আসতো। কিন্তু যেহেতু আমি এখানে এইটা ইউজ করছি ইউএল, সেহেতু আমার এখানে কি আসবে, ডট ডট, মানে বুলেট গুলা চলে আসবে। দেন আমি চাচ্ছি যে কি, লিস্ট স্টাইল টাইপ। এই যে দেখেন, লিস্ট স্টাইল টাইপ, এখানে আমার কি আসবে, এখানে অনেকগুলা দেওয়া আছে, আপনি কিরকম চান, এই যে অনেকগুলো, আপনারা বাসাতে দিয়ে দেখবেন। জাস্ট এখন আমার যেটা কাজ, আমি কোনোটাকে কি করব, রাখবো না, আমি কোনোটাকে কি করব, রাখবো না, জাস্ট কি করে দেবো, নাম করে দেবো। এবার কি চলে গেছে? কিন্তু এখানে একটা সমস্যা আছে, আমার এখানে প্রত্যেকটাকে একটা সঙ্গে মিশে গেছে। এবার বলেন, মার্জিন ইউজ করবো না প্যাডিং ইউজ করবো? আমরা প্যাডিং ইউজ করবো নাকি? আমরা একটু পরে কিন্তু কি মার্জিন ইউজ করে দেখবো যে মার্জিনের কি সমস্যা আর প্যাডিং এর কি সমস্যা। এখন যদি সিএসএস করতে যাই তাহলে আমরা সিএসএস কোথায় করব? কোনটা? এইটার যেটা কাজ, সেটার কাজটা কোনটা? আমার এটা ডট ডটটা আসছে কেন? ইউএল এর জন্য আসছে না, তো এই জন্য আমাকে ইউএল এর মধ্যে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমার এখানে, আমি এখানে কি লিখবো, মেনু ইউএল এলআই নাকি, এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, অর্থাৎ আমি এভাবে চিন্তা করি, মেনুর মধ্যে যে ইউএল, ইউএল এর মধ্যে যে এলআই, এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ, এটার মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আমি কি করব, সেইটাকে ধরে এবার এই সিএসএস করব। এবার আমরা কি করব, যেহেতু ফন্টের একটা কালার আছে, আমরা ফার্স্টে কালারটা চেঞ্জ করি নাকি, আমরা প্রথমে কালারটা চেঞ্জ করি, এবার ব্ল্যাক দেবো নাকি কালার, সাদা দিলে কি ভালো লাগবে?
আচ্ছা আমরা কালাই দিলাম, আসছে। এবার আমরা কি করবো, প্রত্যেকটাকে একটা করে প্যাডিং দেবো, প্রত্যেকটাকে আমরা প্যাডিং দেবো। আমি প্যাডিং যখন দেবো যাকে প্রশ্ন করবো উনি বলবেন। আমি একটা প্যাডিং দিলাম এখানে, প্যাডিং 0 পিক্সেল 20 পিক্সেল। এই যে দুইটা ভ্যালু যে দিলাম, কোনটা কার জন্য কাজ করবে আচ্ছা বলো। আচ্ছা লেফট রাইট, আর যেটা জিরো সেটা কি উপর নিচে। অনেক টিউটোরিয়াল দেখছেন নাকি? এটা বোঝার জন্য, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য এরকম একটা নিয়ম আছে। এটা এই জন্য কাজ করবে, এর বাইরে কিছু না। এই যে এই জন্য কি হয়েছে, দুই পাশ থেকে সে কিন্তু ধাক্কা ঠিকই দিছে। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, এইটুকু এই জায়গা থেকে যতটুকু গ্যাপ আছে এখানে কিন্তু তার ডাবল আছে, দুই পাশ থেকে সে নিয়ে নিছে। এবং এই জায়গাতেও কি এইটা এইটা এটা কিন্তু কি আছে, সমান আছে না, এইটুকু কি আছে, সমান আছে। এখন আমরা কি করব, আমরা এবার এইটুকু তো করে ফেললাম, এবার আমরা চলে আসি একবারে মাঝখানে কিভাবে নিয়ে আসবো নাকি। মাঝখানে নিয়ে আসার আগে আমাদের যেটা করতে হবে, আগে আন্ডারলাইনটা শুরু হবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে টেক্সট ডেকোরেশন কি আমরা এখানে নাম করে দেব, করছি নাম, টেক্সট ডেকোরেশন আমরা নাম করে দেবো। এবার কি চলে গেল, এবার যেহেতু চলে গেছে, এবার এইটাকে আমার কি আনতে হবে, মাঝখানে আনতে হবে। আমরা যখন কোন একটা লাইন লিখি, খেয়াল করবেন এই যে এটা যখন আমি এটাকে ব্লক করতেছি, খেয়াল করেন লেখাটা কি মাঝখানে নাই, ব্লক টুকে উপরে কি গ্যাপ আছে, নিচে কি আছে, গ্যাপ আছে, খেয়াল করেন উপরে একটা গ্যাপ আছে, নিচে একটা কি আছে, গ্যাপ আছে, আছে না? তাহলে কি এইটাই হচ্ছে কি ডিফল্ট তার কি, এটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট আমার ফন্টের সাইজ যদি থাকে 1, তো তাহলে তার 1.5 গুণ ডিফল্ট সেট করা থাকে লাইন হাইটটা। এখন 1.5 গুণ বলতে কি, যদি 12 থাকে তাহলে আমার লাইন হাইট কত থাকবে, 18। লাইন হাইট কত থাকবে, 18। তো তাহলে আমরা এখান থেকে প্রথমে যেটা করব, ফন্টের একটু সাইজটা করে নিই নাকি। ফন্টের একটা ডিফল্ট এটা সেট করা থাকে, আমরা এখানে ফন্টের একটা সাইজ দেব না, ফন্টটাকে ছোট বড় করব, একটা সাইজ দেব। যদি 10 দেই তাহলে কি আসবে, 15। যদি 12 দেই তাহলে কত আসবে, 18। এইভাবে চিন্তা করেন, 6 দুগুণী কত, 12, মানে কি হাফ হাফ কত, 1, আর হাফ কত, 1.5। তো তাহলে 6 6 কত, 12, আর হাফ কত, 18। তো আমরা এখানে ফন্টের একটা সাইজ দিয়ে দিই নাকি, ফন্টের একটা সাইজ দিয়ে দিই, ধরেন 15 পিক্সেল করে দিচ্ছি, 15 পিক্সেল। ফন্টের সাইজ আমরা কি করছি, 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে দেখি একটু বেশি করে দিই নাকি, 20 পিক্সেল করে দিই, তাহলে আমরা একটু বড় ছোট বুঝতে পারবো। একটু বড় হয়েছে ফোনটা, একটু বড় হয়েছে। এবার আমরা তার লাইন হাইটটা খেয়াল করলে দেখবো লাইন হাইটটা একটু বড় হয়েছে, তার লাইন হাইটটাও কি হয়েছে, একটু বড় হয়েছে। তো এবার আমরা কি করব, আমরা চাচ্ছি এইটাকে মাঝখানে আনতে। তো আমার এখানে লাইন হাইটের কাজ কি, তাহলে গোটা লাইনের মধ্যে এই লেখাটাকে কি আনবে, সে মাঝখানে আনবে, সে মাঝখানে আনবে। আমরা যখন এরকম একটা একটা করে প্যারাগ্রাফ লিখি, প্রত্যেকটা দেখবেন যে আমরা
এরকম মাঝখানের মধ্যে লেখা থাকে, এবং এই যে দুইটার মাঝখানে কিন্তু কি থাকে, হালকা একটু গ্যাপ থাকে। অনেকগুলো লাইন থাকলে গ্যাপ থাকে না, অর্থাৎ এখান থেকে কিছু নয়, আবার এখান থেকে কিছু গ্যাপটা একটু বড় আকারে দেখা যায়, একটু বড় আকারে দেখা যায়। এখন আমার এখানে লাইন আছে কয়টা? একটা। আমার এটার হাইট আছে কত? 50 পিক্সেল। তাহলে আমি যদি এখানে লাইন হাইট 50 পিক্সেল করে দিই, তাহলে কি এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে না? এটা কিন্তু অটোমেটিক কি হবে, মাঝখানে চলে আসবে। তো তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে দেবো হচ্ছে লাইন হাইট 50 পিক্সেল। আসতে মাঝখানে ভালো করে খেয়াল করেন, কিন্তু ঠিক মাঝখানে গেছে। কোনটা হাইট? আমি লাইন হাইট ইউজ করব ফন্টের জন্য, আর যেটা হাইট সেটা কার জন্য? ডিভের জন্য, সেটা ডিভের জন্য। কিন্তু আমার এখানে কি আছে, এটা আমি ফন্টের জন্য ইউজ করছি। ডিফল্ট আমাকে কিন্তু কি আগেরটাই দেখাচ্ছে, আগেরটা দেখাচ্ছে না, কিন্তু কি সে কিন্তু ডিফল্ট মাঝখানে চলে আসছে। আচ্ছা, এখন আমরা তো আমাদের মেনু কিন্তু কি বানানো শেষ নাকি? মানে পুরাটাকে আমরা ভাগ করে নেব, দেন আমরা এখানে একটা দুইটা মেনু আইটেম বানাই দিয়ে দিতে পারবো। তাহলে কি করেন আপনি, ফন্টটাকে একটু এই যে প্যাডিংটা নিতে পারবেন। আমি যদি চাই হোমটা আসলে লেফট থেকে আর কন্ট্রাক্টটা আসলে রাইট থেকে, এখন আমি স্পেসিং করতে যাবো, কিন্তু হোমটা তো আর লেফটে রাখতে না, হোমটা লেফটে নিলে কন্ট্রাক্ট আবার রাইটে। তাহলে যখন এটা এখানে থাকবে, আবার যখন এটা এখানেই থাকবে, তখন মাঝখানে গ্যাপটা অনেক বেশি হবে না? আমি এইটুকুই নিলাম, আমি আমরা তো ডিভে কোনো জানি না, আমি কন্ট্রাক্ট পর্যন্ত নিলাম, আমার এইটুকু রিচ আমি কমাই নিলাম এই দিকটা। তারপরে তো আমি এটাকে রাইট, এটাকে লেফট নিতে, এইটাকে আপনি নিতে পারবেন না কিভাবে নিতে নেওয়ার হলে আপনি সেই এইচটিএমএল ইউজ করেন না, আপনি কন্ট্যাক্টের জায়গাতে হোম লিখে দেন আর হোমের জায়গাতে কন্ট্যাক্ট লিখে দেন। না না, ওই দিকে আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট মানে একবারে ডান পাশ থেকে শুরু হবে কন্ট্যাক্ট। আচ্ছা, একেবারে রাইট থেকে শুরু হবে। আচ্ছা আচ্ছা, আগে আমরা মেনুটা বানানোকে শেষ করি, এখনো কিন্তু মেনু বানানো শেষ না। এরপরে আমরা এটাকে কিভাবে সাজাবো। এখন ধরেন আমরা যেটা করতে পারি, আমরা এখন কিছু কি ইফেক্ট দেখবো, এটাকে কি বলে, সুডো কোড। হ্যাঁ, দেন কি, যেমন আমার হোভার, মানে হোভার বলতে কি বলছি, এই যে মাউসটা যে নিচ্ছি এটাই কি, এটাই হচ্ছে হোভার। মাউসটা নিচ্ছি, দেন এটা কি হচ্ছে, হোভার হচ্ছে। এখন আমরা এখানে একটা, আমরা যখন হোভার দেবো, অর্থাৎ আমার হোভারটা আমি কোথায় দেব, এই মেনুর মধ্যে যে ইউএল, ইউএল এর মধ্যে যে এলআই, আমরা আমরা ঠিক এখানেই কি করব, আমরা হোভার করতে পারি নাকি, মেনুর মধ্যে যে ইউএল, ইউএল এর মধ্যে যে এলআই, এলআই এর মধ্যে যে অ্যাঙ্কর, এখানে একটা কি দেব, একটা কোলন দেব, দেওয়ার পর আমরা এখানে কি লিখবো, হোভার। আমরা এখানে একটা হোভার দিলাম নাকি, আমরা এখানে একটা হোভার দিলাম। খুব এই যে এই হোভারে আমরা সব করতে পারি, ইচ্ছা করলে ফন্টের কালার চেঞ্জ করতে পারি, ইচ্ছা করলে হ্যাঁ। আচ্ছা, আমি ডট দিচ্ছি। আমার এখানে কি আছে, আমি ইচ্ছা করলে এই যখন হোভারে যাবে তখন কি হবে, আমরা অনেক মিনিটে দেখি না ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার অনেক জায়গাতে দেখি না শুধুমাত্র ফন্টের কালারটা চেঞ্জ হচ্ছে। আমরা কিন্তু এখান থেকে দুইটাই চেঞ্জ করতে পারি, আমরা কিন্তু এখান থেকে দুইটাই চেঞ্জ করতে পারি। তো আমরা তাহলে প্রথমে একটা কিছু চেঞ্জ করে দেখি নাকি, যখন হোভার করবে তখন কি হবে, ফন্টের কালারটা চেঞ্জ হবে। আমরা এখানে কি লিখে দেবো, জাস্ট কালার। আমরা কি কালার দেব, গ্রিন কালার দিয়ে দিই নাকি, কি চেঞ্জ হচ্ছে, আমি কিন্তু একটা জায়গাতে চেঞ্জ করতেছি, বাকি সব জায়গায় চেঞ্জ হচ্ছে না। এই জন্য হচ্ছে আমি যখন সিএসএস করছি এভাবে করছি,
মেনুর মধ্যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই। আমি কিন্তু বলিনি একটার জন্য কাজ করে, সবার জন্য কাজ করে। এবার সবার জন্য কাজ করে। এবার আমি যদি এরকম বলি যে আমি চাচ্ছি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করবো, তো তাহলে আমার এখানে আমি কি লিখে দেব? ব্যাকগ্রাউন্ড কালার। আমি এটাকে হয়তো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না, আপনি ফন্টের সাইজটা ইচ্ছা করলে কি করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এই যে যখন হোভার করতে তখন কি হচ্ছে, কিন্তু আমার কিন্তু আসার কথা কি ছিল, ফুল। কারণ আমি লাইন হাইট ইউজ করছি কত, 50 পিক্সেল। এবার আমরা এখানে কি দেবো, এখানে আমাকে কি করতে হবে, ডিসপ্লে ব্লক। তার জন্য যতটুকু জায়গা আমি দিচ্ছি তাকে এবার ব্লক করে দেবো। অর্থাৎ আপনি এক খণ্ড জমি কিনছেন, এই জমিটাকে আপনি কি করেন নাই, এরিয়া দেন নাই, তো তার দিকে আপনি কি করলেন, একটা পাখি দিলেন। পাখি দিলে কি হলো, জায়গাটা কিন্তু আপনার দখলে এবার চলে আসলো। এরকম একটা কোড হচ্ছে কি ডিসপ্লে ব্লক। তার আরেকটা ভ্যালু আছে, যেটা হচ্ছে কি ডিসপ্লে নাম। অর্থাৎ আমি কোনো ডিপ নেব, জাস্ট খালি আমি ওই সিএসএস প্রপার্টি লিস্টে গিয়ে জাস্ট খালি লিখবো যে ডিসপ্লে নাম, সঙ্গে সঙ্গে আমি ডিপ কিন্তু লিখছি, সিএসএস করছি, সেটা থাকবে না। এটা অটোমেটিক কি হবে, হাইড হয়ে যাবে। আমার অটোমেটিক এটা হাইড হয়ে যাবে। তো আমার এখানে তাহলে কি আসবে, আমি এখানে ডিসপ্লে ব্লকটা কোন জায়গাতে করবো, এই জায়গাতে করবো না এই জায়গাতে করবো, আমি এই জায়গাতে করবো। কেন করবো, যে আমি তো আমার এটা হচ্ছে কখন, যখন হোভার করবো তখন তখন এটা আমার একটা ইফেক্ট, কিন্তু যে আমার মেন কোডিং কোনটা, মেন কোডিং কোনটা, এটা। তার আগে আমরা এখানে আরেকটা জিনিস দেখে নেই, আমাদের এরকম মেনুর পরে একটা করে লাইন থাকলে আরো ভালো লাগতো না, হ্যাঁ? তো আমরা একটা লাইন দিয়ে নিই, আমরা কোথায় দেব, মানে এখানে আমরা কি দেব, বর্ডার কি দেব, বর্ডার রাইট কত কি 1 পিক্সেল সলিড, একটা কালার দিয়ে দিলাম আমি। আসলো, এখানে একটা প্রবলেম আমরা ফেস করছি, আমার কথা শেষেটা থাকা যায়, শেষেটা থাকা যায়, এবং কি আমার কিন্তু এটা পুরো লাইন আসার কথা, হ্যাঁ? তো তাহলে আমাকে এখানে কি করতে হবে, যখন ডিসপ্লে ব্লক করে দেবো তখন কি হবে, আমি আগে এটা কালারটা আর বর্ডারের কালারটা একরকম হয়ে গেল, হ্যাঁ এরকম একটা কালার দিই, এরকম একটা কালার দিই। আচ্ছা, এবার আমি এখানে কি করলাম, একটা বর্ডার দিলাম, জাস্ট এখানে আমরা কি লিখে দেব, ডিসপ্লে কি, ডিসপ্লে ব্লক। এবার কি আসছে, ফুল জায়গাটা দখল করে নিয়ে। এবার আমরা যখন হোভার করবো তখন দেখবো কি আসছে, কালারটা মনে হয় অন্য কালার দিলে ভালো লাগতো নাকি, আমরা এখানে সাদা করে দেবো। এটাই ভালো লাগতেছে নাকি, কিন্তু এখানে এইটা করার পরে আরেকটা সমস্যা হচ্ছে, এটা ধূপ করে চলে আসতেছে, মানে হঠাৎ করে এটা ভালো লাগতেছে না। আমি চাচ্ছি এটা একটু আস্তে আসুক, আমরা এটাকে আস্তে করবো, কিন্তু তার আগে যেটা করব, লাস্টের বর্ডার আমার থাকা যাবে না। তো আমরা এভাবে করতে পারি না যে আমরা এখানে একটা ক্লাস ধরে নিলাম নাকি, এই অ্যাঙ্করের মধ্যে আমরা এখানে কি লিখবো, ক্লাস কি লাস্ট, আমরা ক্লাস কি নিলাম, লাস্ট। হ্যাঁ অবশ্যই আপনি সব ট্যাগের মধ্যে ক্লাস নিতে পারবেন। আমি কি বলছি, কমন চারটা কি আছে, ট্যাগ আছে, ট্যাগ না কি আছে, অ্যাট্রিবিউট আছে, এটা তো একটা অ্যাট্রিবিউট। তো আমার এখানে কি আছে, অ্যাঙ্করের মধ্যে যে কি আছে, যে ক্লাস আছে লাস্ট, হ্যাঁ অবশ্যই ডট এর মধ্যে যে ক্লাস লাস্ট,
আমরা এর মধ্যে কি করব, বর্ডার কি দিছিলাম আমরা, রাইট, বর্ডার রাইট আমরা 0 পিক্সেল করে দেবো নাকি, 0 পিক্সেল করে দেবো। কি নাই, কি আছে নাই। এখন দেখা গেল মেনুটা ডাইনামিক, আর আমি কি মেনুটাকে স্লাইডের মতো দিয়ে দিই, তার যা যা ভালো লাগে শেষে সে করে দিই। সে এমনও হতে পারে সে কাছে কন্টাক্টের পরে হেল্প নামে আরেকটা কি নিবে, সেটা মেনু নিবে। এখন তাহলে আমরা করে ফেলি নাকি, হেল্প বা সাপোর্ট আছে, গুড। তো তাহলে আমার এখানে কি হচ্ছে, সাপোর্ট, সাপোর্ট। আচ্ছা এবার কিন্তু কি হলো, এবার কিন্তু সেই ক্লাস আবার এখানে আসছে নাকি। তো তাহলে আমার জন্য এটা পেইন না, অথবা ক্লায়েন্ট মনে করলো সে এই দুইটা মেনুকে সে রাখবে না, বাট আমাকে ডাইনামিক ভাবে চিন্তা করতে হবে, মেনু পারলে পারবে কিন্তু লাস্টেরটা কি থাকবে সবসময় নাম থাকবে। এখন এইটা করার জন্য কোনো ক্লাস লাগবে না, সিএসএস 3 এর একটা কি আছে, সিএসএস 3 এর একটা শুরু কোড আছে, যার নাম কি, আমরা লাস্ট ক্লাস বা ফার্স্ট ক্লাস ধরে কাজ করতে পারি। লাস্ট বা কি ফার্স্ট, লাস্ট চাইল্ড আর কি ফার্স্ট চাইল্ড। আমার ফার্স্ট যে চাইল্ড সেটা কোনটা, হোম। আমার লাস্ট চাইল্ড ছিল কোনটা, যেটা সবার শেষে থাকবে। তো আমরা যদি এভাবে সিএসএস করি, যে আমার কিন্তু এখন কিন্তু কি এটা কি কাজে লাগতেছে না, আমি এটাকে ডিলিট করে ফেললাম। আচ্ছা এখন আমরা এখানে কি করব, মেনুর মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, এবার এলআই এর মধ্যে কি আছে, এলআই এর যে লাস্ট চাইল্ড নাকি, লাস্ট চাইল্ড এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এর মধ্যে যে অ্যাঙ্কর কি আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে। যারা কোড করবেন, যারা বাসাতে বিভ্রান্তি হলে আমার কোডটা ওপেন করে আগে মিলায় দেখবেন আপনার ভুলটা কি। আমরা যখন শিখতাম আমরা এরকমই করতাম, আগে নিজে নিজে একটা করতাম, যদি দেখতাম ভুল এবার দুইটা করতে পাশাপাশি রাখতাম, রেখে দেখতাম যে অ্যাকচুয়ালি আমার ভুলটা কোথায়। আর ভুল যে যত বেশি করবে সে তত ভালো শিখবে, এটাই নিয়ম। বাট এখন ভুল হলো বিধায় আপনি এটাকে অফ করে রাখলেন, তাহলে এটা কখনো একটা ভালো শিখতে পারবেন না। আপনাকে এটা নিয়ে বসে থাকতে হবে, দেন ঘন্টার পরে ঘন্টা। আমরা এই জায়গাতে কি করবো, আমরা লিখবো হচ্ছে কি, বর্ডার কি, বর্ডার রাইট কি, আমরা 0 পিক্সেল করে দিলাম। কি আছে নাই। এখন আমি যদি এখান থেকে একটা মেনু কমায় ফেলি, এবার কি হলো, সেটা নাই। যদি এরকম হয় আমি বাড়াবো, আবার গ্যালারি নিয়ে আসলাম, কি হলো নাই। আবার যদি এরকম হয় আমি আগের যে দুইটা ছিল আমি এখানে আরেকটা অ্যাড করছি, কি আসলো, আরেকটা আইটেম অ্যাড করলাম, কি হলো নাই। তো আমাকে যেভাবে সিএসএস করতে হবে অবশ্যই ডাইনামিক ভাবে চিন্তা করে কি করতে হবে, আমাকে সিএসএস করতে হবে। আমি একটা আইটেম বাড়াবো কিন্তু আমি এক লাইন সিএসএস করব না, আমি যা করার আমি কি করব, এইচটিএমএল এ করব, যা করার আমি এইচটিএমএল এ করব। এখন আমার যেটা একটা সমস্যা ছিল সেটা ছিল এরকম যে আমি চাচ্ছি এখানে যখন এই যে একটু আস্তে আসবে নাকি, একটু আস্তে আসবে, এইটা করার জন্য কি আমাদের সিএসএস 3 কি একটা
প্রপার্টি আমরা ইউজ করব। সিএসএস 3 একটা কি ইউজ করব? প্রপার্টি। আমরা আজকে বেশ কয়েকটা প্রপার্টি শিখব নাকি? এখন সিএসএস 3 যে প্রপার্টিটা, সে আমার এইটা কি করতে হবে? আমি কোডিং করব কোথায়? আমি এটাতে কি লিখবো? ট্রানজিশন। এটাতে আমি কি লিখবো? ট্রানজিশন। আমার এখানে কি আছে? অল। আমি কি দিয়ে দেবো? আমি চাচ্ছি দুইটা ভ্যালুকে একসঙ্গে কি করানোর জন্য? অল। আমি এখানে কি দেব? অল। ট্রানজিশন কি? অল। এরপর আমার কি আসবে? মুডটা আসবে। কোন মুডে কাজ করব? লিনিয়ার। এখানে অনেকগুলা মুডই আছে, আমরা সবচেয়ে বেশি ইউজ করেছি লিনিয়ারটা। আর আইটা করি এই এটা ইউজ করি স্ট্রিম, ঠিক আছে, বা এটা শুধু এর মধ্যে দুইটা কাজই করে, কিন্তু এইটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য দিতে পারে না। মানে এটা খুবই এত দ্রুত হয় যে এটা আসলে আমাদের চোখে পড়ার মতো না যে কি ধরনের পার্থক্য। তো আমরা সবসময় এটাই ইউজ করি। এর মধ্যে আমরা কি 0. কি দেব? 3 কি দেব? সেকেন্ড। অর্থাৎ কি 1 সেকেন্ডেরও কম, মানে তার 10 ভাগের কত ভাগ? 3 ভাগ। আগে আমার ডিফল্ট কি ছিল? 1 নাকি? আগে তো আমার এটা ছিল। তো আমরা এখন কি করব? এই এটা দিয়ে দেব। এটা দিলে কি হবে? এটা আস্তে আসবে। আমরা একটু দেখে আসি। কি কি মনে হচ্ছে? একটু আস্তে মনে হচ্ছে না? একটু আস্তে মনে হচ্ছে। আমরা যদি এরকম হয়, এইটা যখন ইউজ করব সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? সঙ্গে সঙ্গে আমাদের আরো যেগুলো আমার ক্রস ব্রাউজার সেগুলোতে মূলত সাপোর্ট করে না, এগুলাতে আমরা সাপোর্ট করানোর চেষ্টা করবো। এবং সাপোর্ট করাইতে গেলে একই কোড আমাকে 5 বার লিখতে হবে। এই একই কোড আমাকে 5 বার লিখতে হবে। হ্যাঁ, আমার একটা থাকবে মেল আর বাকি 4টা ব্রাউজারের জন্য কি 4টা। এখন আমার এখানে আসবে কি মসটা কার জন্য? মজিলার জন্য। মসটা কার জন্য সবাই লেখেন? মজিলার জন্য। মজিলা ফায়ারফক্সের জন্য। কিন্তু মজিলা যে করে সে না দিলেও সে নেয়, কিন্তু আমরা দিয়ে রাখবো যে তার আগের ভার্সনে কাজ নাও করতে পারে, সব ভার্সনে যাতে কাজ করে। মজের জন্য কি মস কার জন্য? মজিলার জন্য। ওয়েব কিট কার জন্য? ওয়েব কিট কার জন্য? কার জন্য? ওয়েব কিটটা কার জন্য? ওয়েব কিটটা হচ্ছে গুগল ক্রোমের জন্য। গুগল কি ক্রোম। আর কার জন্য? অ্যাপেলের একটা প্রোডাক্ট আছে, নাম কি? সাফারি। অ্যাপেলের একটা প্রোডাক্ট আছে, তার নাম কি? সাফারি। ওকে, এখন আমার এখানে কি আছে? এরপরে আমি কি ও লিখবো কার জন্য? হচ্ছে অপেরার জন্য। অপেরা। আর এমএস কার জন্য লিখবো? কেন? হ্যাঁ, যেহেতু এটা একটা মাইক্রোসফটের একটা প্রোডাক্ট, সেরকম কি কি লিখবো? এমএস হচ্ছে কার জন্য? ইন্টারনেট এক্সপ্লোরের জন্য। কিন্তু সবাই কাজ করবে, সে কাজ করবে না। ঠিক আছে, সবাই কাজ করবে, সে কাজ করবে না। হ্যাঁ, বাট আমরা কোডটা করে রাখবো। সে কাজ করবে না, বাট আমরা আশাবাদী হয়তো কিছুদিনের মধ্যে তাদের ব্রাউজারটা যদি আপডেট করে আমাদের এগুলো সাপোর্ট করবে। না, 11 মনে হয় সাপোর্ট করবে, এটা অবশ্যই করবে, কারণ আমরা তো আসলে যেগুলো ইউজ করি এগুলো অনেক আগে। ঠিক আছে, মানে অনেক আগে। হ্যাঁ হ্যাঁ, 10-এর পর থেকে করবে। 10 বা 9-এর পর থেকে আসলে করার কথা এগুলা। আচ্ছা,
তো আমরা কিন্তু কি এটা শিখে ফেললাম নাকি? হ্যাঁ, এটাই তো মিলে যাস। লকডাউন বাসায় কি পারবেন না? বাসায় পারার কথা, 3 লাইনের কোড। চিন্তা করেন, এটা হোমওয়ার্ক দেয় নাকি? হুম, আচ্ছা কি পারবে না? হ্যাঁ, এই যে দেখেন সাজেস্ট করতেছে, বুঝছেন? সব পাওয়া যায় এখন। বুঝতে পারছি এখানে সমস্যা হচ্ছে। খেয়াল করেন আমার এখানে একই ভ্যালু কয়বার আছে? খেয়াল করি না। এবার সবগুলোতে কি করবে? এই যে একটু স্লোলি আসতেছে না এটা? হ্যাঁ, আমরা এর থেকে স্লো করতে পারি। আমরা এখানে কি দেবো? 5। বাকিগুলো কি দেবো? 5। মাঝখানে রাখ নাকি? কি একটু স্লোলি না? খেয়াল করো। হ্যাঁ, একটু স্লোলি কি আসতেছে এটা? তো এবার আমরা কি করব? আমাদের আরো ভাল লাগতো যদি আমরা এরকম করতাম, মেনু বারটা কি সুন্দর করে 4 কোণা করে দিতাম। আমি যখন 2010 সালে ওয়েব শিখতে আসছিলাম, তো তখন আমরা এরকম ভাবে যখন সেট করতাম, এভাবে 4টা কোণা যদি সুন্দর করে কাটতে যাইতাম, এভাবে রাউন্ড আসবে। এভাবে যদি একটু রাউন্ড করতে চাইতাম, তো তাহলে আমাদের পজিশন দিয়ে 4টা ইমেজ বসাইতে হতো। কিন্তু এখন আমরা এটা একটা করে করতে পারি। এখন আমি চাচ্ছি এইটার কি করব? এই যে এই বারটা সম্পূর্ণটা কি করবো? একটা রাউন্ড দিয়ে দেবো আমরা। তাহলে বারটার আমরা কালার করছি কোথায়? এখানে, এটা এখানে না? তো আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস কি? 10 পিক্সেল। খেয়াল করেন সবার কি করে পারেনি? সবটাই কি হয়েছে? পুরোটা মিলে একটা হয়েছে। হ্যাঁ, আমি তো আসলে সবার গুলো কাটিনি, আমি কাটতে পারছি মেন ডিপটা আমি সবার কাটি। ওইগুলো কাটতে পারবো না। হ্যাঁ অবশ্যই, তাহলে আপনি ওখানে এই যে এখান থেকে কাটতে চাইলে হ্যাঁ, তো আপনি ইউএল এর মেথড দিতে পারবেন, কিন্তু আসলে তো বোঝা যাবে না, কারণ কি আমি কিন্তু ওর মধ্যে ভিন্ন কোনো কালার আর দেই নাই। হ্যাঁ, আপনাদের এখানে একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দিতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, দিয়ে এরপরে আপনাদের কাটতে হবে। এটাও যেহেতু CSS3 প্রপার্টি, সেহেতু কি বর্ডার রেডিয়াসে আমরা যদি চারদিকে 4টা ভ্যালু দিতে চাই, তো তাহলে আমরা কি 4টা ভ্যালু সেট করতে পারবো নাকি? আমরা কি করতে পারবো? 4টা ভ্যালু সেট করতে পারবো না? আসতে কি সুন্দর আটা মনে হয় নাই? সুন্দর আটা মনে হয়। তাহলে কি আমরা একটা মেনু তো তৈরি করে ফেললাম।
আসলে যে সাপোর্টের পরে কিন্তু আমাদের আর কি মানে সেক্ষেত্রে ওই দুটো বাইকটা কমাই দিলে এটা বেশি লাগে তিন কালারের যেটা আচ্ছা এটা আচ্ছা, আমরা তাহলে ইচ্ছা করলে আমরা যদি চাই গোটা মেনু গুলাকে একটু সামনে থেকে সরায় দেব আমরা। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানে যে প্যাডিং দিলাম, প্যাডিং এর জায়গাতে আমরা যদি এখানে মার্জিন দিতাম তাহলে কি হতো আমরা দেখে আসি নাকি? আচ্ছা, আমরা এখানে কি দেবো মার্জিন নাকি? আমি বলছিলাম আপনারা এখানে এসে বুঝবেন, মেনুতে এসে বুঝবেন। ঘেসে ঘেসে আসবে, এটাই নিয়ম। কারণ সে ধাক্কা দিচ্ছে ঠিকই, কিন্তু কি হচ্ছে সে বাহির থেকে। তো আমি যখন কেউ যখন এখানে যাবে, এখানে গেলে সে কিছুই পাচ্ছে না, মানে সে তার জায়গাটুকু নিয়ে সে কি সে কাজ করতেছে না। কিন্তু আমার কি প্রয়োজন, সে এই পর্যন্ত জায়গাটুকু দাঁড়িয়ে থাকবে, এই পর্যন্ত যে জায়গা সেটা কার থাকবে, তারই থাকবে। তো এই জন্য আমরা কি করবো, এখানে প্যাডিং ইউজ করবো। এবার দেখেন আমি যেখানে যাই না কেন সব জায়গাতে আসে। এখানে তো আমি কোনো কালার দিই নাই, দেখবেন কোনো কালার দিই নাই। আমি বলি আপনারা যেটা বলতেছেন না, মাথা থেকে কিছু বের করতে হবে, বুঝছেন? মাথা থেকে কিছু বের না করলে হবে না। আসছে কালারটা বেশি ঘোলা হয়ে গেল, এত কালার কিন্তু কোনোটাই ভালো লাগে না। আসছে এবার কিন্তু বোঝা যাচ্ছে। এবার আমরা কি করবো, আসছে প্রত্যেকটা কাটা এই গোলটুকু কাজ সবগুলা মেনু কি করবেন, সমান করবো, মানে কম ছোট না, ওই যে হ্যাঁ এবার বড়, কিন্তু সবগুলো আমি সমান করতে চাই। ব্যাপার হচ্ছে কি এগুলা অ্যাকচুয়ালি সবগুলা সমান হয় না, আপনি এরকম মেনু বাটন খুব কম। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটির মধ্যে আমি তো বলি যে আমাদের সবগুলা কি থাকে যে আমরা নির্দিষ্ট একটা কিছু কাজ করি। আমরা এখন মানে এই যে চিন্তা করেন আমার এখানে লেখাটা বেশি আছে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে প্রত্যেকটা দিককে এই যে প্রত্যেকটা এলাইকে ধরে ধরে একটা নির্দিষ্ট করে প্যাডিং দিতে হবে। যার লেখা বেশি তার হচ্ছে প্যাডিংটা আপনার কি করতে হবে, কম দিতে হবে। যার লেখাটা কম তার প্যাডিংটা বেশি দিতে হবে। তাহলে এটা আপনার জন্য পেইন না। যারা গ্রাফিক ডিজাইনার তারা দেখবেন সেম ওভাবে ডিজাইন করে। মেনুটা কিরকম হবে, আমাদের কাজ কোডিং করা, এটা কিরকম হবে এটা বলতে গ্রাফিক ডিজাইনার হচ্ছে কি আমরা তো আমাদের কি কালারটা বলতে হবে যেমন এটা হবে, হ্যাঁ এটা কালার হবে। যখন আমি যখন এখানে যখন কোডিং করব তখন সেটা কি আমাকে এই কালারটা করতে হবে না, ঠিক এভাবে কালার অ্যাপ্লাই করতে হবে। এবং সেখান থেকে কিভাবে কালারটা তুলে নেবেন এটা আমাদের গ্রাফিক ডিজাইনার আপনাকে দুদিন দেখাবে। বর্ডার সম্ভবত বর্ডার এটা ধরে না, কোনটা অবশ্যই ধরতে এই কাজটা নেই। আমরা এই টিউবওয়েল ওকে
কাটে নাই মানে আমরা এখান থেকে বুঝতে পারছি এটা কাটছে। কাটবে না কেন? হ্যাঁ ঠিক আছে। এবার আমাকে ড্রপ ডাউনটা ওইভাবে করতে হবে, আমি ঠিক যেভাবে কি চাই। আমি কি এভাবেই রাখবো না কি আমি আগেটা এবার আপনারা চিন্তা করবেন কিভাবে আমরা ড্রপ ডাউন করতে পারি। আমাদের এখানে আরো কিছু প্রপার্টি করতে হবে। ধরেন আমি যখন যে পেজে থাকবো তখন আমরা কি করব, প্রত্যেকটা পেজে আমার এই মেনুটাই থাকবে না, এখানে আমরা একটা ক্লাস নিয়ে নেব। এখানে আমরা একটা ক্লাস নিয়ে নেব, এর নাম কি দেবো, অ্যাক্টিভ। হ্যাঁ হ্যাঁ আমরা এভাবে করবো। একটা কমা দেবো, কেন দেবো, আমি এখানে গ্রুপ সিএসএস করছি। আমি এখানে কি করতেছি, গ্রুপ সিএসএস, অর্থাৎ আমার হোভারে দেখবেন যেরকম থাকে, অ্যাক্টিভ থাকলে সেরকম থাকে, এরকমই থাকে। তাহলে কি হবে, আমি দুইটার জন্য একটা সিএসএস, সে এই দুইটা কাজই করবে, হোভারও করবে, আবার যখন অ্যাক্টিভ থাকবে একই থাকবে। দেন দুইটা করার জন্য একটা কমা থাকবে, এরপর একটা স্পেস দিয়ে আবার আমি যার জন্য চাচ্ছি সেটাকে দিয়ে দেবো। এখানে আমার কি আছে, ডট কি আছে, অ্যাক্টিভ। আমার ক্লাসের নাম কি, অ্যাক্টিভ। অর্থাৎ আমি এখন কোন পেজে আছি, হোম পেজে। আমার দুইটা তিনটা যদি পেজ থাকতো তাহলে একটা মেনু থাকতো না, এরকম প্রত্যেকটা পেজে গিয়ে জাস্ট খালি কি করতাম, এটা খালি চেঞ্জ করে দিতাম। যখন অ্যাবাউট পেজে থাকবো তখন কি করতাম, এই ক্লাসটাকে কেটে আমরা এই অ্যাবাউটের এখানে লিখে দিতাম। হ্যাঁ অটো, অটো দিলে কি কাজ করে, আমি কখনো করি না, আমরা পিএসপি দিয়ে করি। আমার জানা মতো হতে পারে, আমি হয়তো জানি না, কিন্তু আমরা করি পিএসপি দিয়ে। আচ্ছা, এখন আমি এখানে কি লিখছি, একই জায়গাতে আমি কি লিখছি, এ, এটা আমার কি থাকবে যখন লিংক অবস্থা। এখন আমার কি আছে, লিংক অবস্থাতে আছে না, প্রত্যেকটা কি লিংক দেওয়া নাই। দেন জাস্ট কি করবো, আমার এরকমই যখন কেউ সাইট ভিজিট করবে তখনও তা সেম এরকমই থাকে। এখানে আমার কি থাকবে, এখানে আমার কি থাকবে, ভিজিটেড। যখন সাইটটা কেউ ভিজিট করবে, ভিজিটেড অবস্থাতে থাকবে। সাইটটা কেউ দেখতেছে তখনও কি আমাদের সেম করে থাকা আছে, তাহলে কি আমি গ্রুপ সেল করছি, দুইটা কাজ করতেছে। সে লিংকের জন্য এই করতেছে, আবার কার ভিজিটের জন্য এই করতেছে। আমি যদি চাইতাম যে আলাদা আলাদা করতে, তাহলে কিন্তু এই করতেছে আমাকে আবার কি কপি করে আবার দেওয়া লাগতো না, কিন্তু তাহলে আমি এখানে গ্রুপ সেল করছি। হ্যাঁ, এই জন্য আমরা কিভাবে করবো, এটা কমা দেবো, একটা করে কমা দিয়ে ইচ্ছা করলে অনেকগুলো এখানে দিতে পারি। এবার আপনাদের ড্রপ ডাউন মেনু করে আনতে হবে। আমি একটা স্যাম্পল দেবো, আমাদের গ্রুপে আমি রাত্রে এটাকে আপলোড করে দেবো, তো আপনারা সবাই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা কি দেওয়া যাবে, যে কেউ কি পোস্ট করতে পারবো, ওখানে পোস্ট করতে পারবো না। ড্রপ বক্সে আমি আসলে আমি গ্রুপে দিয়ে দেবো, আমার জন্য ওটা দিতে হবে। সবাই তো মোটামুটি বুঝছি নাকি, মেনুটা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ওয়েবসাইটে। আমরা কিন্তু কি মেনুটা যেমন, আচ্ছা সন্ধ্যাগুলা যেটা হয় যে একটু চাপ থাকে, এই যে আমি আপনাদের ক্লাস থেকে বের হবো, আবার আমাকে আরেকটা ক্লাসে পড়তে হবে।
ওই যে ক্লাস। পরের ক্লাস তো কয় নম্বর ক্লাস? হ্যাঁ, আমার না থাকলে আমি শুনতাম না। জান, আমি কালকে প্রমিস করলাম কালকে দিয়ে শুনতে শুধু হবে। নেক্সট ক্লাসটা ওইটা কয় নম্বর ক্লাস? ওদের ওদের নাম্বার আমার মনে নাই। ওদেরটা হচ্ছে যে কেউ চলতেছে, আজকে যে কেউ স্টার্ট হবে। 1-2 নাম্বার ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস। 1-2 নাম্বার হচ্ছে আমার, মানে কি আপনি করবেন নাকি ওটা আবার? 1-2-3 ভালো। আমি জানি কিন্তু কালকে সকাল 9টায় আছে। সকাল 9টা কিন্তু কয় নম্বর ক্লাস? ওইটা হচ্ছে আমার ক্লাস নাম্বার 3 হবে কালকে। 3 হইলে তো 3 নম্বর ওটা 3 নাম্বার, কিন্তু কেউ গ্রুপ চেঞ্জ করার চিন্তা করেন না, ঠিক আছে? না না আমি তো হ্যাঁ, এটাতে অবশ্যই থাকবেন, লাগলে ব্যাকআপ সেখান থেকে নিতে পারেন। এমনি ব্যাপার দরকার নেই, আপনার ক্লাসটা থাকলে আচ্ছা, আমি আর কি ওদেরকে টেবিল দেখাবো, আমি কালকে ওদেরকে টেবিল দেখাবো। তো মেনুটা সবাই করে নিয়ে আসবেন, আর আপনাদের হোমওয়ার্ক ড্রপ ডাউন মেনু। আপনার 2টা-3টা করার প্রয়োজন নেই, আপনারা আগে একটা চিন্তা করেন। অনেক কিছু লিখতে হয়। হ্যাঁ হ্যাঁ, একটা মেনুর জন্য অনেক কোড করতে হয়, অনেক কিছু লিখতে হয়। এখন আমরা কিছু কিছু জিনিস, আমার একটা ওয়েবসাইটে 4টা-5টা মেনু থাকতে পারে না? থাকেও কিন্তু তাই, 2টা-3টা মেনু থাকে নর্মালি। তো আমরা কিছু কিছু কোড ফেলে দিতে পারি। কেন ফেলে দেব? প্রত্যেকটা মেনুর জন্য আমাকে এভাবে কোডিং করতে হচ্ছে, একটা হলেও প্রপার্টি বেশি লিখতে হচ্ছে। তো এর চেয়ে ভালো হয় না, যেমন আমি এখানে কি করছি, টেক্সট ডেকোরেশন কি করে দিছি, নাম করে দিছি। তো তাহলে আমার এখানে অনেকগুলো তো অ্যাঙ্কর ট্যাগ থাকবে, তো আমি তাহলে ফার্স্টে কি করব, এই যে অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে যতগুলো অ্যাঙ্কর ট্যাগ থাকবে প্রত্যেকে কি করব, টেক্সট ডেকোরেশন আমি কি করে দেব, টেক্সট ডেকোরেশন আমি নাম করে দেবো নাকি? ওকে, এবার আমি কি করব, আমার আমার অনেকগুলো মেনু থাকলে কি থাকবে, ইউএলএল থাকবে না? তো আমার জন্য কি ভালো হয় না যে আমি একটা ইউএলএল ধরে ইউএলওএল ধরে সেখানে আমি কি করব, লিস্ট স্টাইল টাইপটা কি করে দেবো, নাম করে দেবো। তো তাহলে আমরা এই যে এখানে যেটা লিখছি, সেটা আমরা কি করব, কেটে ফেলবো। কেটে ফেলে আমরা কি করব, আমরা এখানে লিখবো হচ্ছে ইউএল কমা একটা কি ওএল, দুইটার জন্য একই কাজ করো। কি করো তুমি, দুইটার জন্য লিস্ট স্টাইল টাইপ নাম করে দাও, নাম। কেন ডট দেবো, এটা তো আমি ট্যাগ নিয়ে কাজ করতেছি, আমি এটা তো ট্যাগ নিয়ে কাজ করতেছি না, একদম আমার তো ট্যাগ না, ইউএল ওএল আমার কি এটা ট্যাগ না। ওকে, তো সবাই ভালো থাকেন নাকি? আমরা যখন কোড করতে যাব অবশ্যই এগুলা আমাদের কমন আমরা প্রথমেই লিখে নেব। সিএসএস এর শুরুই করব এই কিছু কথা লিখে, একবার সবার উপরে আমরা এই কমন পর্যন্ত লিখে নেব, এই বডি পর্যন্ত কমন পর্যন্ত আমরা লিখে নেব। তো ঠিক আছে, আমি আশা করি কালকে হোমওয়ার্ক যারা না আনবেন আমি তাদের কিন্তু কি করব, সুন্দর করে মার্ক করে রাখবো, ঠিক আছে? তো ভিডিও